আজ আমরা জানব বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের গল্প। 1894 সালে 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার এক ছোট গ্রাম মুরাতিপুরে জন্ম নেন তিনি। ছোটবেলা থেকেই দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু অভাব তার স্বপ্নকে কখনো থামাতে পারেনি। প্রকৃতি, গ্রামবাংলার সহজ সরল মানুষ আর জীবনের ছোট ছোট অনুভূতিই ছিল তার লেখার মূল শক্তি। তিনি পড়াশোনা করেন কলকাতার রিপন কলেজে, বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ। মেধাবী ছাত্র হলেও সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় খুব তাড়াতাড়ি। শিক্ষকতা দিয়ে শুরু হয় তার কর্মজীবন। তারপর একদিন কলমের জাদুতে জন্ম নিল এক অনবদ্য সৃষ্টি, পথের পাঁচালী। অপুর চোখ দিয়ে গ্রামবাংলার যে চিত্র তিনি এঁকেছিলেন, তা বাংলা সাহিত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। পরবর্তীতে এই উপন্যাস অবলম্বনে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। শুধু পথের পাঁচালী কি নয়, তার লেখা অপরাজিত, আরণ্যক এবং চাঁদের পাহাড় আজও পাঠকের হৃদয়ে অমর। বিভূতিভূষণের লেখায় ছিল মাটির গন্ধ, ছিল মানুষের প্রতি অগাধ ভালোবাসা, ছিল জীবনের প্রতি এক নির্মল শান্ত দৃষ্টি। তিনি বিশ্বাস করতেন, সাহিত্য মানে শুধু গল্প বলা নয়, সাহিত্য মানে মানুষের হৃদয়ে আলো জ্বালানো। 1950 সালের 1 নভেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু সত্যিকারের সৃষ্টিকর্তারা কখনো হারিয়ে যান না। তাদের শব্দ, তাদের চরিত্র, তাদের স্বপ্ন চিরকাল বেঁচে থাকে। আজও যখন গ্রামবাংলার কাঁচা পথে হাওয়া বয়ে যায়, যখন দূরে শালপিয়ালের বনে সূর্যের আলো পড়ে, তখন মনে হয় বিভূতিভূষণের কলম এখনও লিখে চলেছে নিঃশব্দে, অবিরাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি নাম নয়, একটি অনুভূতি, একটি চিরন্তন সাহিত্যযাত্রা। এমন আরও মহান সাহিত্যিকের জীবনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বাংলা সাহিত্যের এই অমূল্য ঐতিহ্যকে ছড়িয়ে দিন সবার মাঝে।